মস্কো কিয়েভ যুদ্ধবিরতি নিয়ে দেখা যাচ্ছে আশার আলো। তুরস্কে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ত্রিপাক্ষিক বৈঠকের পর অগ্রগতি হয়েছে যুদ্ধবিরতি আলোচনায়। এই বৈঠকে নেওয়া সিদ্ধান্তেই শুক্রবার ২৭০ জন সামরিক ও ১২০ জন বেসামরিক নাগরিককে মুক্তি দিয়েছে উভয় দেশ। বন্দি বিনিময়ের এই চুক্তি অনুযায়ী ১,০০০ বন্দীকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে দেশ দুটির। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, প্রত্যেক ইউক্রেনীয় সেনা ও বেসামরিক নাগরিক যারা রাশিয়ায় বন্দী আছেন তাদের মুক্ত করাই কিয়েভের লক্ষ্য। এছাড়াও রাশিয়ার উপর চাপ বাড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বানও জানান জেলেনস্কি। রাশিয়ার উপর চাপ বাড়ানোর এটাই উপযুক্ত সময়। এতে শুধু ফল আসবে তা নয়, বরং যা যা আমাদের পাওয়া উচিত সবটাই পাওয়া যাবে। আমাদের যখন যুদ্ধবিরতি প্রয়োজন তখন রুশরা তথাকথিত স্মারকলিপি তৈরিতে ১ সপ্তাহ অতিবাহিত করেছে। এটি অবশ্যই উপহাসের সামিল। বন্দীদের স্বাগত জানাতে বন্দর এলাকাগুলোতে ভিড় করেন স্বজনরা। হাতে প্রিয়জনের ছবি আর চোখে প্রতীক্ষার জল। দীর্ঘ সময় পর স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই। এদিকে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দি বিনিময় শেষ হলেই তারা একটি খসড়া শান্তি চুক্তি ইউক্রেনের সামনে উপস্থাপন করবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেন, একটি দীর্ঘমেয়াদী টেকসই শান্তি চুক্তির কাঠামো তৈরিতে তারা প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিনিময়কে স্বাগত জানিয়ে বলেন, এটি বড় কিছুর সূচনা হতে পারে। তবে যুদ্ধবিরতির প্রস্তাবে এখনও রাজি হয়নি ক্রেমলিন। আর ভ্যাটিকানকে শান্তি আলোচনার সম্ভাব্য ভেন্যু বানানোর প্রস্তাবও লাভরভ প্রত্যাখ্যান করেছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।